আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025, যেটা কিনা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আগারগাঁওতে। তো এই বৃক্ষ মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা স্টলে আমার চোখ আটকায় যায়। এটা আসলে একটা বাঁশের স্টল। এটা প্রচুর বাঁশ এখানে, বিশেষ করে এখানে এই বুদুম বাঁশটা দেখে আমার খুবই কেমন যেন লাগে। তো এটার সামনে দাঁড়ায় পড়ি এবং হঠাৎ করে দোকানদার ভাইরা বলে যে, ভাই একটু বাঁশ খেয়ে যান। বললাম, ভাই সেটা কিভাবে? বললো, না ভাই চিন্তার কিছু নাই, বাঁশ না, এটা আসলে বাঁশের চা। আপনাকে আমরা চাইলে বাঁশের চা খাওয়াতে পারবো, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো চিন্তা করলাম যে ঠিক আছে, খাই দেখা যেতে পারে, যেহেতু টাকা পয়সা লাগতেছে না, ফ্রি ফ্রি। তো এখানে ওনারা চা বানাচ্ছিল, যেটা দিয়ে সেই বাঁশ পাতাটার নাম হচ্ছে ফাউন্টেইন বাঁশ। এই বাঁশের আর কি বলবো, পাতা দিয়েই এই চাটা তৈরি করতেছিল ওনারা। এর ভিতরে অতিরিক্ত আর কোনো কিছু নাই, চিনি বা কোনো কিছুই নাই, জাস্ট তো এটা স্বাদ খুব একটা মুখরোচক না। এই ধরেন গ্রিন টি খাওয়ার মতো। গ্রিন টি যেরকম টেস্টলেস, আমার কাছে টেস্টলেস, অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, এটা অনেকটা সেরকমই। সো ঠিক আছে, একেবারে খারাপ না। তো এই স্টলটার নাম হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান। তো এনারা হচ্ছে প্রচুর পরিমাণে বাঁশ নিয়ে আসছে। তো চিন্তা করলাম যে চা যেহেতু এক কাপ খাওয়াইলো এত ভালোবেসে, সো ওনাদের স্টলে একটু সময় দেওয়া যাক। তো চার কাপ হাতে নিয়ে স্টলটা ঘুরতেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশের আইটেম। আমি আমার জীবনে এত বাঁশ কখনো দেখিনি এর আগে। বিভিন্ন নামের বাঁশ, মানুষের নামের বাঁশ, তারপরে বাবা মায়ের নামের বাঁশ, ভাই বোনের নামের বাঁশ, মাছের নামে বাঁশ, যেমন এই বাঁশটা দেখেন ট্যাংরা বাঁশ। এরপরে সামনে দেখবেন যে মা বাঁশ আছে, লতা বাঁশ আছে, বিভিন্ন নামের বাঁশ, আবার রঙের নামে বাঁশ, কালা বাঁশ। এত বাঁশ, এত বাঁশ আসলে দেখতেও ভালোই লাগতেছিল। যদিও দেখেন এই বাঁশের গোড়াটা খুবই সুন্দর দেখতে, অনেকটা আখের মতো দেখতে। এই বাঁশের কালারটা দেখেন একদম হলুদ, আমরা যে গ্যান্ডারি আখ খাই মনে হচ্ছে সেটা। যাই হোক, এখানে যারা হয়তো গ্রাম এলাকায় থাকেন ওনারা হয়তো অনেক বাঁশের সাথেই পরিচিত। আমি এতগুলা বাঁশের সাথে আসলে পরিচিত না, বা বাঁশের যে এত রকমের ধরন আছে আমি জানতামও না। তো যাক, ভালোই লাগতেছিল, খারাপ লাগছিল না। চার কাপটা হাতে নিয়ে এই বাঁশগুলো দেখতেছিলাম। বৃক্ষ মেলায় আসলে আপনাদের ভালো লাগবে, অনেক প্রজাতির গাছপালা আছে। আমার বিশ্বাস এমন কোনো মানুষ হয়তো নাই যে সবটা চেনে। দেখা যাচ্ছে আপনি ফুল খুব ভালো জানেন, ফুল সম্পর্কে, বাট প্রচুর ফল আছে এখানে, ফলের গাছ, যেগুলো হয়তো আপনি জানেন না সবগুলা। এরকম বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের জিনিস দিয়ে মেলাটাকে সাজানো হয়েছে। খুবই সুন্দর একটা জায়গা, অনেক কোয়ালিটিফুল একটা টাইম কাটানো যায় আপনারা যদি বিকালবেলা আসেন। এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটা আগারগাঁওতে। ওই চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, বা আগে যেখানে হচ্ছে যে বাণিজ্য মেলাটা হতো, বাণিজ্য মেলার মাঠ, ওখানেই মূলত এই আয়োজনটা করা হয়েছে। এখানে দেখেন একটা বাঁশ দেখাচ্ছে, এটার নাম নাকি মা বাঁশ। সো মনে হলো ঠিক আছে, এটাকে একটু বড় করে নেওয়া উচিত, যেহেতু মা বাঁশ, এটাকে একটু সম্মান দেখানো উচিত আলাদা করে। এটার নাম হচ্ছে শিরোসীমা বাঁশ। শিরোসীমা নামে কোনো মানুষের নাম আছে কিনা আমার জানা নাই, থাকলেও থাকতে পারে। এটা হচ্ছে কালা বাঁশ, যদিও কালা বাঁশ, কিন্তু দেখতে অতটা খারাপ না, দেখতে সুন্দরই আছে, আমার কাছে দেখতে ভালোই লাগছে। আর এই গাছের পাতাটা দেখতে খুব সুন্দর, পাতার ডিজাইনটা। নর্মালি আমরা বাঁশ শব্দটাকে অনেক সময় একটু অন্যভাবে ইউজ করি, বাট আমার কাছে সেই হিসাবে এটাকে মনে হয়েছে যে অনেক সুন্দর। তো আপনারা চাইলে এখানে বসতে পারেন। ওরা এখানে সুন্দর করে একটা মাচার বা ছাউনির ব্যবস্থা করছে। আমি আসলে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে এখানে বসলাম, এখানে বসে বাকি চাটা শেষ করছি। আপনারাও চাইলে এখানে এসে বসতে পারেন। এবং এখানে বিকাল টাইম ছিল, খুব সুন্দর একটা বাতাস এবং বাঁশের পাতার যে শব্দ, সে শব্দ হচ্ছিল। এখানে ওদের হাতের তৈরি করা বাঁশ দিয়ে কিছু জিনিস, খুব বেশি কিছু আইটেম নাই, অল্প কিছু আইটেম আছে, বাট আপনারা চাইলে দেখতে পারেন। যেমন এই যে কলমদানি, পেন হোল্ডার,
তারপরে ফাইল হোল্ডার সহ এইগুলোই বেসিক্যালি এখানে, খুব তেমন কিছু না, এবং এগুলোর দামও খুব একটা বেশি না। আপনারা চাইলে নিতে পারবেন আমার কাছে মনে হয়েছে। আবার ওরকমও সুন্দর না সব কিছু যে দেখলেই একদম ভালো লেগে যায়, বাট তারপরও যেহেতু বাঁশের জিনিস কে শখ করে সাজায় রাখার জন্য বাসায় নিয়ে যান। এখানে দেখেন একটা লাইট হোল্ডার এবং এখানে একটা ট্রে দেখতে পাচ্ছেন। তো কারোর যদি ইচ্ছা করে বিশেষভাবে আপ্যায়ন করবেন বাসার অতিথিকে, তারা এগুলো ট্রাই করতে পারেন। সো আমার আফটার অল খারাপ লাগেনি, ভালোই লাগছে। সো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।